আমরা অনেকেই মুরগির মাংস থেকে মুরগির ঘিলা কলিজাগুলোকে বেশি পছন্দ করি। আর এই মুরগির ঘিলা কলিজাগুলোকেই আজ আমি রান্না করব একটু অন্যরকমভাবে। প্রথমে আমি মুরগির ঘিলা কলিজাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে একটি প্যানে আমি পানি দিয়ে এই মুরগির ঘিলা কলিজাগুলোকে অল্প সময়ের জন্য সেদ্ধ করে নেব। ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত মুরগির ঘিলা কলিজাগুলো থেকে এরকম ময়লা বের না হয়ে আসছে। মুরগির ঘিলা কলিজাগুলো থেকে অনেকটাই ময়লা বের হয়েছে। এরপর আমি এগুলোকে উঠিয়ে আবার ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। এই তো আমি ছোট করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ, কিউব করে টমেটো এবং নিয়েছি কিছু ধনিয়া পাতা। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কিছু কাঁচামরিচ। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোর কালার একটু চেঞ্জ হয়ে আসলে এখানে আমি টমেটো অ্যাড করব। টমেটো অ্যাড করার পর কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করা যাবে না। টমেটোগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ওয়েট করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট। সামান্য একটু পানি দিয়ে এখন আমি কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে তেল উঠে না আসছে। তেলটি একটু ভাসা ভাসা হয়ে আসলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির যে ঘিলা কলিজাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং ভালোভাবে এখানে কষিয়ে দিব। আমি কিন্তু আর কোনো পানি ইউজ করিনি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ অল্প আঁচেই আমি রান্না করছি। যখন আমি কষাতে কষাতে দেখব যে উপরে তেল ভেসে এসেছে, তার মানে আমার রান্নাটা অনেকটাই রেডি। নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটাকে। তৈরি হয়ে গেছে মুরগির ঘিলা কলিজা রান্না। এভাবে একবার হলেও সবাই ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ফলো দিয়ে সাপোর্ট করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।